আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা হচ্ছে একদম আমাদের যে স্ক্রিন পেজ আছে, স্ক্রিন পেজের একদম এ টু জেড অল কম্পোনেন্টের স্ক্রিন পেজের একদম এ টু জেড আমরা প্রপার্টিসগুলো আলোচনা করছি। তো আজকে থেকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে কম্পোনেন্টগুলো আছে আমরা সেগুলো ইউজ করব। তো একটা বিষয় বলি, এখানে নাইট্রন বিল্ডের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো আইটেম চেঞ্জ করি বা কোনো আইটেম ইনসার্ট করি বা ডিলিট করি তখন গিয়ে হচ্ছে আমাদের কম্পোনেন্টটা অটোমেটিক রিলোড হয়ে যায়। এটা নাইট্রনের একটা ইরোর, এটা সমাধান হয়ে যাবে। অন্যান্য বিল্ডারে কিন্তু এই জিনিসটা নয়। সেক্ষেত্রে অন্যান্য বিল্ডারে আপনারা কী করবেন, আপনাদের যেখান থেকে নাইট্রনটা কানেক্ট করেন কম্পোনেন্টটা সেখানে যাবেন, গিয়ে যে দেখেন রিফ্রেশ কম্পোনেন্ট স্ক্রিন নামে অপশন পাবেন, প্রত্যেকটা বিল্ডারই আছে। জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের রিলোড হবে। কিন্তু নাইট্রনের এই জিনিসটা খুব বাজে, এই ইরোটা ওরা সলভ করতেছে না প্রায় আজকে 6-7 মাস। মানে অটোমেটিক্যালি আপনার রিলোড হয়ে যায়। এটা আসলে খুবই বিরক্তিকর, যখন বড় প্রজেক্ট করতে যাবেন তখন এটা অনেক বেশি বিরক্তিকর একটা জিনিস। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে আমাদের যে কম্পোনেন্ট আছে সেখান থেকে আমরা শুরু করবো। তো আমরা যদি প্রথম বামের দিকে আসি, বামের দিকে আসার পর এখানে হচ্ছে প্রথম অপশন দেওয়া আছে সার্চ কম্পোনেন্ট। আমরা এখান থেকে সার্চ করে এই কম্পোনেন্টগুলো খুঁজে বের করতে পারবো শর্টকাটে। আবার আমরা চাইলে এখানে ক্লিক করেও ম্যানুয়ালি খুঁজে বের করতে পারবো। আমি যদি এখানে ধরেন আমার একটা চেক বক্স দরকার হয়, আমি হচ্ছে CHE চেক লিখে দিচ্ছি। দেখেন চেক লিখে দেওয়ার পরে আমাদের কিন্তু চেক বক্সটা চলে এসেছে। আমরা এখান থেকে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবো। তো আমি এটা আপাতত ডিলিট করতেছি, যেহেতু আমি জাস্ট সার্চ অপশনটা দেখানোর জন্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সিরিয়ালি হচ্ছে সবগুলো ক্লিয়ার করবো। তো সার্চ অপশনের পরে দেখেন এখানে ইউজার ইন্টারফেস নামে একটা অপশন দেওয়া আছে এবং তার পাশে একটা ড্রপ ডাউন আইকন দেওয়া আছে। যে ড্রপ ডাউন আইকন দেওয়া আছে, আমরা যদি ড্রপ ডাউন আইকনে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্টের হেড। আর আমাদের যেই নিচে যে ইউজার ইন্টারফেসের নিচে যে বাটন চেকবক্স, এই যে নিচের দিকে যতগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট। আর এই যে উপরে যেটা ড্রপ ডাউনের সাথে লাগানো, এটা হচ্ছে কম্পোনেন্টের হেড। তাহলে আমরা বর্তমানে হেড কোনটাই আছি, আমরা হচ্ছে ইউজার ইন্টারফেস আছে। আমি যদি ক্লিক করি, এখানে অনেকগুলো হেড আছে, লেআউট আছে, ম্যাটেরিয়াল কম্পোনেন্ট, মিডিয়া, ড্র, অ্যানিমেশন, ম্যাপ, হ্যান ত্যান অনেকগুলো এক্সটেনশন পর্যন্ত আছে। তো এর ভিতরে আমি বলতে গেলে মানে আমাদের ম্যাক্সিমাম কাজ দরকার হয় এই যে সেন্সর থেকে, এরপরে হচ্ছে ইউজার থেকে। বাট আমি ম্যাক্সিমাম আমাদের ইউজার ইন্টারফেসটাই হচ্ছে দরকার হয়। এটা হচ্ছে ভিজিবল কম্পোনেন্ট, আর এক্সটেনশনটা দরকার হয় প্রথম অবস্থায় অ্যাপ যখন আপনি শুরু করতে চাবেন তখন গিয়ে এক্সটেনশনের দরকার হয়। তো আমরা হচ্ছে ইউজার ইন্টারফেসে দিয়েই হচ্ছে আমাদের অ্যাপের মূলত 90% ডিজাইন করা হয়, এবং এর সবগুলো ইউজার ইন্টারফেসে সবগুলো হচ্ছে ভিজিবল কম্পোনেন্ট। ইউজার ইন্টারফেসে যদি আমরা আসি, আসার পর ইউজার ইন্টারফেসের ভিতরে প্রায় অনেকগুলো 20টার মতো প্রায় হয়তো কম্পোনেন্ট আছে। যাই হোক, আমরা ইউজার ইন্টারফেসের প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের বাটন। এবং আমরা এই বাটনটা আসলে কি, আমরা হচ্ছে যদি বাটনটা ধরে নিয়ে আসি, আমার অলরেডি একটা বাটন আছে, তারপর আমি আরেকটা বাটন নিয়ে আসতেছি। আমি দ্বিতীয় বাটনটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। দেখ, বাটনটা আমি ডিলিট করে দিচ্ছি। এবং এখন এই বাটনটার আসলে কাজ কি, এখানে দেখেন বাটন যদি আমরা আনি, বাটন আনার পর আমাদের দেখেন এখানে এই যে এই অল কম্পোনেন্টের ভিতরে আমি এটা একটু সরিয়ে দিই, যেহেতু আমাদের এই সাইডের কম্পোনেন্টটার দরকার হচ্ছে না। আমরা দেখেন অল কম্পোনেন্টের ভিতরে আমাদের একটা বাটন আছে, এখানে একটা বাটন, এই জন্য একটা বাটন শো করতেছে। আচ্ছা, আমি আরও একটা বাটন নিয়ে আসি, এখানে ধরবেন, ধরে এখানে এনে সরি আমি এটা একটু সরিয়ে দিই, ধরবেন, এখানে ধরবেন, ধরে আপনারা এইখানে ডিসপ্লেতে চলবেন। এখন আমি বাটন দেখেন এখানে নিচে রাখছি, এখানে দেখেন আমার বাটন 2ও কিন্তু আমার এখানে কিন্তু লাইভ কম্পেনিয়ন দেখেন আমার বাটন 2 নিচে চলে আসছে। আমি যদি এইখানে ধরে বাটন 2কে উপরে রাখি, তাহলে দেখেন আমার বাটন 2 উপরে চলে গেছে এবং অল কম্পোনেন্টের ভিতরে কিন্তু বাটন 2টা উপরে চলে গেছে। তো আমি বাটন 2 আবারও ধরে নিচে আনতেছি, আমার বাটন 2 নিচে চলে আসছে, ইভেন আমার লাইভ ক্যাম্পেনিয়নে বাটন 2 নিচে চলে আসছে। এখন বাটন 1, বাটন 2, বাটন 3, বাটন 4 যতগুলো হোক, প্রত্যেকটা বাটনের আপনার প্রপার্টিস কিন্তু সেমই থাকে, জাস্ট আপনি কাস্টমাইজ করে নেবেন। এখন আমার এই বাটনটা দেখেন, আমি চাচ্ছি যে আমার বাটন 1 যেটা আছে, আমরা আচ্ছা আগে কম্পোনেন্টগুলো সম্পূর্ণটাই প্রপার্টিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই। বাটন 1-এর প্রথমে যদি আসি, আমি যদি এখানে দেখেন লাইভে দেখেন বাটন 1-এর ব্যাকগ্রাউন্ড কালার এই যে একটা ছাই কালার আছে, এই যে দেখেন বাটন 1 লেখার নিচে যে টেক্সট ফর বাটনের লেখার নিচে একটা ছাই কালার আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ডিফল্টভাবে যদিও কালো দেখাচ্ছে, বাট এটা কিন্তু এই কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব, করে আমি হচ্ছে এখানে সবুজ দিচ্ছি, দিয়ে হচ্ছে সেভে ক্লিক করতেছি। আমার এইখানে কিন্তু সবুজ হয়ে গেছে। এখানে লাইভ চেক যেটা, এটা আমরা অ্যাপ ইনস্টল দিলে কিন্তু এরকমই দেখতে পাবো। দেখেন আমার কিন্তু সবুজ হয়ে গেছে। এরপরে আমার দেখেন বাটনের ভিতরে একটা লেখা দেওয়া আছে, এই যে টেক্সট ফর বাটন, এটা কিন্তু বোল্ড না। আমরা জাস্ট এখানে যদি ফন্ট বোল্ডে ক্লিক করি, আমরা ফন্ট বোল্ডে ক্লিক করি, দেখেন আমার এই লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে। আবার যদি আনচেক করি তাহলে এটা আবার পাতলা হয়ে গেছে। আবার যদি আমি ইটালিক করি তাহলে আমার এটা কিন্তু এই যে শুয়ে গেছে, মানে কাত হয়ে গেছে। এটা কিন্তু সোজা সোজা, এটা কিন্তু কাত হয়ে গেছে। সেম এটাও আমরা ক্লিক করতেছি। আমরা এখানে বাটনের আমাদের যে লেখার সাইজটা আছে, যে টেক্সট ফর বাটন 1, এটা আমরা সাইজ পরিবর্তন করতে পারবো। আমি ধরেন যে 20 দিলাম, দিয়ে হচ্ছে যে কোনো জায়গায় ক্লিক করলাম, ক্লিক করলে আমার এটা 20 হয়ে যাবে। এই দেখেন এটা কিন্তু লেখাটা বড় হয়ে গেছে। তো আমি আবার এটাকে 14ই রাখতেছি, আপাতত ডিফল্টভাবে 14 থাকে, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 12। এরপরে ফন্ট টাইপেস, যেটা আমরা হচ্ছে এই যে ডিফল্ট বাটনের লেখার যে কালারটা, এটা যদি ইংলিশ হয়, আমি যদি এখানে ফন্ট টাইপেস দেই, আমার এখানে কিন্তু অনেকগুলো ফন্ট ডিফল্ট আছে, এরপরে ম্যাটেরিয়াল এখানে আছে, এরপরে আমাদের কিছু ডিফল্ট ইয়ে আছে। আমি হুমায়রা, এটা হচ্ছে ইংলিশ ফন্ট, আমি এটাতে দেই। হুমায়রা দেওয়ার পর আচ্ছা সরি, হুমায়রা TTF এটা বাংলা ফন্ট না, হ্যাঁ বাংলা ফন্ট, এটা ইংলিশে যেন ভালোভাবে কাজ করতেছে না, সবুজ না, সরি অ্যালোভেরা ইংলিশ ফন্ট। আমি যদি অ্যালোভেরা দেই,
এই দেখেন আমার লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট আপলোড করার জন্য আমি গত পর্বে বলছিলাম এবং বেসিক পর্বগুলোতে বলছিলাম, এখানে জাস্ট এই যে অ্যাসেসট আছে, অ্যাসেসটে আসবেন, অ্যাসেসটে এসে এখানে এই যে ক্লিক ইম্পোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে মেমোরি আছে মানে গ্যালারি আছে বা আপনাদের ফোনের কম্পিউটার স্টোরেজে সেখান থেকে আপনারা আপলোড করবেন, অথবা এভাবে করতে পারেন, জাস্ট এখান থেকে ধরে এভাবে এনে ছেড়ে দিলেও আপনাদের আপলোড হয়ে যাবে। তো আমি আপাতত যেহেতু আমার আপলোড করা আছে আমি এটা কেটে দিচ্ছি, এখানে আপলোড করতেছি না। এভাবে হচ্ছে আপনারা ফন্ট আপলোড করবেন। এরপরে আসেন এখানে এই অপশন দেওয়া আছে এইচ এবং ডাব্লিউ, মানে এইচ দিয়ে হাইট, ডাব্লিউতে উইথ। হাইট কাকে বলে? হাইট হচ্ছে দেখেন আমার এই কম্পিউটারের ডিসপ্লেটা, আমার এই কম্পিউটারের এইখান থেকে এইটা যেটা ধরা হয় এটাকে বলা হয় হাইট, এবং এইখান থেকে এইদিকে যেটা এটাকে বলা হয় উইথ। তো এখানে আমাদের কম্পিউটারের মোবাইলের কিন্তু হাইট বেশি হয় উইথ কম হয়, আর কম্পিউটারে কিন্তু উইথ বেশি হাইট কম, উল্টা। ঠিক আছে, এখন হাইট দেখেন আমার এখানে হাইটের ভিতরে 4টা অপশান আছে। একটা হচ্ছে ফিল প্যারেন্ট, একটা হচ্ছে অটো, এটা অটোই দেওয়া আছে। আর তারপরে এখানে যদি একটু দেখাই, এখানে দেখেন পার্সেন্ট দেওয়া আছে, তার নিচে হচ্ছে পিক্সেল দেওয়া আছে। এটা পার্সেন্ট কি আমার বর্তমানে অটো দেওয়া আছে। এখন আমি চাইলে এটাকে দেখেন আমার এটা কিন্তু অটো, মানে আমার লেখার পরবর্তী আমি যদি লেখা ছোট করে দিই বা লেখা বড় করে, তাহলে আমাদের এই ইয়ে কিন্তু আরও বাড়বে। আমি যদি একটু এখানের সাথে ধরুন আমি একটু টাইপিং অ্যাড করে দিলাম, দিয়ে আমি যে কোনো জায়গায় ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা লেখার সাথে অটো অটো দেওয়া আছে। আর আমি যদি এটা হাইট ফিল প্যারেন্ট করি, মানে আমার এই ডিসপ্লের এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত থাকবে আমার এই বাটনটা, আমি যদি চাই তাহলে আমাকে এখানে ফিল প্যারেন্ট করে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করব, সরি এটা তো হাইট আমি করছি, আমি উইথ করব, উইথ ফিল প্যারেন্ট করে দিচ্ছি। এই যে উইথ ফিল প্যারেন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে হাইট ফিল প্যারেন্ট হবে, তাহলে আমি হাইটটাও ফিল প্যারেন্ট করে দিতে পারবো। দেখেন আমার হাইটটা কিন্তু বাটন এইখানে এখন আমার সম্পূর্ণ বাটনটাই ক্লিকেবল হয়ে গেছে। এখানে এই যে দেখেন ক্লিক করলে সব জায়গায় হয়ে গেছে। আমি হাইটটা অটোই থাকে ম্যাক্সিমাম টাইমে, তাহলে আপনার মানে রিসাইজ হয় যে কোনো ডিসপ্লে সাইজ, কারণ আমাদের ফোনের ডিসপ্লে সাইজ কিন্তু সমান হয় না। তো সেক্ষেত্রে অন্য যেগুলো ছোটো ডিসপ্লে সেগুলোতেও আপনার অটোমেটিক্যালি মানে একটা সাইজ নিয়ে নেয় এটা। এইগুলো বাটন। তারপরে হচ্ছে মার্জিন, মার্জিন এল, এমতে হচ্ছে মার্জিন, পিতে হচ্ছে পেডিং, মার্জিন এলতে হচ্ছে লেফট, রাইট, টপ, বটম। এই যে দেখেন আমি যখন মাউস নিচ্ছি তখন কিন্তু এল আর টি এ পি শো করতেছে, এবং পেডিংও সেম এল আর টি পি বি। এবং এটা মার্জিন এবং পেডিংটা কি? মার্জিন এবং পেডিং হচ্ছে দেখেন এই যে আমার এই বাটনটা আছে, এই বাটনের উপরে এইখানে বাটনের ভিতরে একটু ডিফল্টভাবে এরা হচ্ছে জায়গা, এই যে দুই পাশে কিন্তু একটা জায়গা ছেড়ে দিচ্ছে। দেখেন এই যে উপরে একটা সাদা খালি জায়গা আছে, এরপরে আবার এই যে একটু খালি জায়গা আছে নিচে, এই যে দেখেন এই দুই বাটনের মাঝখানে একটা খালি জায়গা আছে, এই পাশেও খালি জায়গা আছে, এটা হচ্ছে মার্জিন। আর এই যে দেখেন টেক্সট ফর বাটন 1, আমি লেখাটা একটু ঠিক করে দেই। এই যে টেক্সট ফর বাটন 1 এই লেখাটার নিচে আমি যদি অটো দেই, এই যে দেখেন 2 নম্বর বাটনটা দিয়ে আমি দেখাই, যে দেখেন টেক্সট ফর বাটন 2, এই যে উপরে দেখেন একটা জায়গা আছে খালি জায়গা, এর নিচে একটা খালি জায়গা আছে, এরপরে যে টেক্সটের টি এর আগে একটু খালি জায়গা এবং 2 এর পর একটু খালি জায়গা, এটা হচ্ছে পেডিং। এখন আমি যদি দেখেন বাটন 2টাই আমি একটু কাস্টমাইজ করি, বাটন 2 এর আমি পেডিং দেখেন লেফটে আছে 10, রাইটে আছে 10, টপে আসলে ডিফল্টভাবে নাই, বাটনে থাকে না, এই কারণে 0 থাকার পরেও এখানে কিন্তু একটা জায়গা নিয়েছে। আমি যদি লেফটে যদি বাটন 2টাকে আমি যদি লেফটে যদি 20 দেই এবং রাইটে যদি 20 দেই, তাহলে দেখেন আমার সাইজটা দেখেন আমার সাইজটা কিন্তু এই যে দেখেন লেফটে বড় হয়েছে, রাইটে কিন্তু সাইজটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। এবার হচ্ছে আমি মার্জিন পেডিং। এখন মার্জিনটা কি? মার্জিন হচ্ছে দেখেন উপরে আমার এই বাটনটার উপরে একটু জায়গা আছে, আমি মার্জিনের টপে, টপ হচ্ছে এটা 3 নাম্বারটা, টপে ধরেন আমি 50 পিক্সেল খালি জায়গা রাখবো, মানে এই বাটন থেকে এই বাটনের উপরে দূরত্ব থাকবে 50 পিক্সেল। এখন এটা দেখবেন আমি যখন রিলোড দেবো তখন চলে আসবে। আপনি জাস্ট এখানে দিয়ে যে কোনো একটা ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করবেন, ধরেন এখানে ক্লিক করলাম, বা এইখানেও ক্লিক করতে পারি, বা আমি এখানে 50 দিয়ে 7টাই ক্লিক করলেও আমার রিলোড হয়ে যায়। দেখেন আমাদের এখানে কিন্তু গ্যাপটা হয়ে গেছে। তো আমি এটা আবারও 0 করতেছি, আমাদের যেহেতু ডিজাইন পার্টের একটা সৌন্দর্যের বিষয় আছে, এটা বেশি থাকুক, বেশি ভালো লাগছে। তারপর আমরা ছিল বাটনে একটা ইমেজ ইউজ করতে পারি, জাস্ট ইমেজে ক্লিক করবো, ক্লিক করে এর লোগো পিএনজি এটা ইউজ করতে বাটনে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ হয়ে যাবে। যে দেখেন বাটনের ব্যাকগ্রাউন্ডে হাইটটা আমাদের কিন্তু অটো দেওয়া, হাইট অটো দেওয়ার কারণে আমাদের ইমেজটা কিন্তু যত সাইজ এই সাইজের কিন্তু বাটনের সাইজ হয়ে গেছে। আমরা এখান থেকে আবারও ইমেজটা হচ্ছে বাটন 2তে আমরা ইমেজটা না করে দিচ্ছি, হয়ে গেল, ইমেজটা নান করে দিচ্ছি। অপাসিটি হচ্ছে আপনার ইমেজের এই বাটনটা কতটুকু, অপাসিটি তো বুঝেন মানে কতটুকু স্পষ্ট দেখা যাবে, কতটুকু ঝাপসা হবে, এটাই হচ্ছে অপাসিটি। শেপ হচ্ছে এখানে ডিফল্ট আছে, রাউন্ড আছে, সার্কেল আছে, আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন। এখানে শেপ যেখানে চেঞ্জ হয়েছে এখানেও দেখবেন শেপটা একটু এই যে কর্নার রাউন্ড হয়েছে। আমি যদি এখানে অন্য একটা দেই, সরি শেপটা যদি আমি ওভাল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় যাচ্ছে। এই যে ওভাল দেখেন, ওভাল, এই যে ওভাল, এটাই হচ্ছে আপনার শেপটা। তো আমি শেপটা ডিফল্ট রাখতেছি, শো ফিডব্যাক এটার কোনো দরকার হয় না। এখানে হচ্ছে যে দেখেন আমার এই বাটনটার নাম আছে, এটা ধরেন এটা আমার লগ ইন পেজ, তাহলে আমি এই বাটনটার নাম দিব, সব কিছু দেওয়ার পরে আমি এটার নাম দিব হচ্ছে লগ ইন, ধরেন লগ ইন। আমরা চাইলে বাটনের নাম রিনেম করতে পারবো। এখানে এই যে এই টেক্সটের উপর ক্লিক করে এই যে দেখেন লগ ইন, টেক্সটের উপর ক্লিক করলে হবে। এখন টেক্সট অ্যালাইনমেন্ট দেখেন এটা সেন্টার দেওয়া আছে, আমরা লেফট রাইট দুটি করবো। এই যে দেখেন আমার বাটনের এটা কিন্তু লেফটে যদি আমি দেই তাহলে কিন্তু ডিফল্ট এটাই থাকবে, কারণ যেহেতু আমাদের বাটনের উইথটা একটু দেখেন বামে সরে গেছে, দেখছেন এই যে একটু বামে সরে গেছে, এদিকে জায়গা বেশি হয়ে গেছে। আমি যদি রাইটে দেই তাহলে দেখবেন একটু ডানে সরে গেছে,
আমি যদি সেন্টার দিই তাহলে হচ্ছে দুইটার মাঝখান বরাবর হচ্ছে এটা দেখাবে। এর হচ্ছে বাটনটা ভিজিবল না আনভিজিবল করবো। ভিজিবল বলতে আমার এই যে দেখেন দুইটা বাটন আছে, আমি যদি দ্বিতীয় বাটনটা 2 নাম্বার যদি আমি এখানে ভিজিবলটা উঠে দেই তাহলে আমার এটা হাইড হয়ে যাবে, মানে এটা ইউজার দেখতে পারবে না, ইউজারের চোখে এটা দেখা যাবে না। এখন দেখেন আমার এইখানেও উঠে গেছে, এইখানেও উঠে গেছে, কিন্তু আমার 2 নাম্বার বাটন কিন্তু আছে। এখন যখন আমার অনেকগুলো কম্পোনেন্ট হবে, এখানে অনেকগুলো থাকবে, তখন আমি বুঝবো কীভাবে কোনটা আমার শো আছে কোনটা ভিজিবল আছে। জাস্ট আমরা তার জন্য এই যে দেখেন এখানে চোখের আইকন আছে, এই যে চোখের আইকনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের লাইভে কিন্তু আসবে না, কিন্তু আমাদের ডিজাইন পার্টে কিন্তু বাটনটা চলে আসবে। তখন আমরা বুঝতে পারবো যে না, আমার লাইভে যেহেতু দেখাচ্ছে না এই বাটনটা, আমার ডিজাইনে দেখাচ্ছে, তার মানে আমার এই বাটনটা ভিজিবল ফলস করা আছে। জাস্ট আমরা এখান থেকে এসে ভিজিবল 2 করে দেবো যখন আপনার দরকার হয়। আর ইনেবল আর আনইনেবল আমি দেখাই, আমি যখন এই যে বাটনে ক্লিক করতেছি দেখেন আমার বাটনের পেছনে মানে আমি ক্লিক করলে এটা কাজ করবে, আর ক্লিক করলে কাজ করবে না, সেটাই হচ্ছে এটা। ইনেবল মানে আমার কাজ করবে, ইনেবল মানে না, মানে উঠে দিলে হচ্ছে কাজ করবে না। আমার যদিও ক্লিক দেখাচ্ছে, কিন্তু এটাই ক্লিক করলে কোনো কাজ করবে না, সেটা আমরা দেখাচ্ছি একটু পরে। এখন আমাদের আপাতত প্রপার্টিসের যে বিষয়টা এটা চলে গেলো। আমি এই বিষয়গুলো একটু ভালো করে আপনাদেরকে ডাবল করে বলছি এই কারণে, কারণ আমরা যখন নেক্সট কম্পোনেন্টগুলো ইউজ করবো তখন আমাদের এগুলো যেন বেশি করে ব্যবহার করতে না হয়, এজন্য এই টিউটোরিয়ালে হচ্ছে একদম A to Z আপনাদেরকে সেটাই দেখাই দিছি। এখন আমরা হচ্ছে বাটন নিয়ে একটা আমরা হচ্ছে একটা নটিফায়ার অ্যাড করে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, নটিফায়ারটাই দেখাচ্ছি, বাটনটা আমি একটু আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। বাটনে ক্লিকেবল আর নন ক্লিকেবল আমি হচ্ছে একটা অ্যাপ ওপেন করতেছি, এটা হচ্ছে একটা দোকানের হিসাব অ্যাপ। আমি দেখেন এই যে এটা কিন্তু একটা বাটন, এটা হচ্ছে কার্ড ভিউ দিয়ে বানানো। আমি যদি এখানে ক্লিক করি, আমার লগ ইন নাম্বার ভুল, মানে আমি এখানে না কোনো নাম্বার দিনে এই জন্য ভুল, এটা ডাটাবেসের সাথে কানেক্টেড, এই জন্য হচ্ছে ভুল দেখাচ্ছে। এই যে ক্লিকেবল আর নন ক্লিকেবল বাটনের এটাই হচ্ছে এটা। আমি এখানে ক্লিক করলে কোনো কিছুই আসতো না যদি আমার ক্লিকেবল না থাকতো, এটা কোনো কাজ করতো না, ডিসেবল হওয়া ছিল আর কি বাটনটা। আচ্ছা, এটা গেল। এরপরে আমি লাইভ কম্পিনিয়ন কেটে দিছি, আল্লাহ, আচ্ছা কেটে নেই। যাই হোক, এখন হচ্ছে আমরা এটার ব্লক সেকশনে যাব। ধরেন আমি বাটন 1-এ ক্লিক করছি, এই যে লগ ইন বাটনে ক্লিক করছি, তার জন্য আমার এই যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, সেটা মানে আমি যখন বাটন 1-এ ক্লিক করবো আমি চাচ্ছি যে বাটন 2-এর টেক্সটটা হবে। আচ্ছা, এখানে টেক্সট কালারটা মেবি আমি দেখাই নাই। টেক্সট কালার যদি আসি, যে টেক্সট কালারে ক্লিক করলে টেক্সট কালারটা আপনারা এখান থেকে কালার সেট করতে পারবেন। তো আমি প্রথমে টেক্সট কালারটাই হচ্ছে হোয়াইট দিয়ে দিচ্ছি, সেভ দিচ্ছি। কারণ আমরা আসি ব্লক সেকশনে আসি। ব্লক সেকশন মানে আমাদের এটা ডিজাইন পার্ট গেলে, আমরা ব্যাক এন্ডে যে কাজটা করবো সেটাই হচ্ছে আমাদের মেন। আমি কোনটা টেক্সট কালার সেট করলাম, আচ্ছা, ব্লকে আসার জন্য আমরা হচ্ছে এখানে ব্লক, তো আমার টিউটোরিয়ালটা অলরেডি 12 মিনিট হয়ে গেছে, এটা 20 মিনিটের কাছেও যেতে পারে, এটা একটু ভালোভাবে দেখবেন তাহলে বাকিগুলো বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে আসার পরে এখানে ব্লক সেকশনে আসার পর আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমরা একটু পরে শিখব। আর এখানে ডিমোর এটার দরকার নেই, আমরা আমাদের যতগুলো কম্পোনেন্ট, আমাদের এই যে এখানে অল কম্পোনেন্ট থাকবে, প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে যতগুলো থাকবে এইখানেও আপনার এই লিস্টের ভিতরে, এই যে এইখানের এই লিস্টের ভিতরে সবগুলো থাকবে। তার নিচে একটা অপশন থাকবে অল কম্পোনেন্ট, এটার আমাদের কোনো কাজ নেই, এটা ডাইনামিক করতে গেলে কাজ লাগবে। আর এখানে বিল্ডিংয়ে এগুলো হচ্ছে আমাদের ব্লকের মেইন, এখান দিয়েই হচ্ছে মেইন আমরা এগুলো কাজ করব। তো আমরা আগে বাটনে আসি। বাটনে ওখানে যখন আমরা বাটন 2টা দিয়েই কাজ করতেছি, বাটন 2-এ যখন ক্লিক করবো বা 1-এ ক্লিক করবো তখন আমাদের সব কিছু সেম থাকবে, জাস্ট নামটা ভিন্ন থাকবে। মানে একই জিনিস যদি দুইবার থাকে জাস্ট ওইটার নামটা শো করবে ভিন্ন, আর সব কিছু ঠিক আছে। তো আমরা 2 দিয়ে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করবো, যেহেতু আমরা 2-তে ক্লিক করতেছি। আমি চাচ্ছি যে কি বাটন 2-এর এখানে ব্লকগুলো একটু দেখেন। এখানে প্রথম ব্লক হচ্ছে বাটন 2 ক্লিক। আমরা যখন বাটন 2-তে ক্লিক করব তখন কি কন্ডিশন অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে আমরা সেট করব এই ব্লক দিয়ে। এরপর দেখেন বাটন 2 গট ফোকাস, এখানে ক্লিক এবং গট ফোকাস দুইটাই সেম কাজ করে, কোনো ইয়ে নাই। এখানে যে বাটন 2 লং ক্লিক, মানে আমরা হচ্ছে বাটন 2-এর উপরে ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখলে কী কাজ করবে। এবং লস্ট ফোকাস হচ্ছে আমরা যখন ক্লিক করে ছেড়ে দিব তখন হচ্ছে কী কাজ হবে। এবার টাচ ডাউন এবং লস্ট ফোকাস, এটা দুইটা ক্লিক, গট ফোকাস এবং হচ্ছে টাচ ডাউন, এই তিনটাই সেম। এবং হচ্ছে লস্ট ফোকাস, টাচ আপ এবং হচ্ছে এই দুইটা হচ্ছে সেম। লস্ট ফোকাস এই দুইটা সেম। আর হচ্ছে আমাদের যেই লং ক্লিক এটা হচ্ছে একটু ভিন্ন। আমরা হচ্ছে ক্লিকের ইভেন্টটাই সেট করতেছি, যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন আছে। জাস্ট আমি হচ্ছে ক্লিক ইভেন্ট, গট ফোকাস, তারপরে লং ক্লিক এবং হচ্ছে লস্ট ফোকাস, মানে ক্লিক ছেড়ে দিলে কী হবে। তো আমরা ক্লিক করলে তো ক্লিক যে কোনো সময় ছেড়েই দিব, এটা আমাদের বলা লাগবে না। টাচ আপ, ক্লিক ডাউন, টাচ ডাউন, এটাই। আর এই দুইটাই হচ্ছে মেন ইয়েতে বাটনের ক্ষেত্রে। এরপরে আসি আমরা বাটনে, যদি আবারও আসি বাটন 2-তে, একটু নিচের দিকে আসেন, এখানে দেখাচ্ছে প্ল্যাটফর্ম ক্লিক। এখন আমরা বাটন 2-এর এই যে ক্লিক, এটা দিয়েও আমরা কাজ করতে পারি, অথবা আমরা অন্য জায়গায় ক্লিক করেও এটা কাজ করতে পারি, মানে অন্য কোনো আইটেমের সাথেও আমরা বাটন 2-এর ক্লিক ইভেন্টটা ইউজ করতে পারবো। তার জন্য প্ল্যাটফর্ম ক্লিক আর সেট মার্জিন, সেট পাইডিং এগুলোর দরকার হয় না। আর এখানে যে দুইটা টাইপের ব্লক আছে, একটা হচ্ছে দেখেন এইখানে, আচ্ছা আমি একটা ব্লক বের করে আনি, দুইটা ব্লক বের করে আনি। এখানে দেখেন একটা ব্লকে হচ্ছে 3 কোণা শুরু দিয়ে, আরেকটা হচ্ছে ডাউন টাইপের, হ্যাঁ, ড্রপ ডাউন টাইপের।
আপনার এইটা কিন্তু এই আরেকটা বিষয় দেখেন, এখানে বাটন টুতে এখানে দেখেন একটা অপশান দেওয়া আছে ড্রপ ডাউন, আমার এই ব্লকটা এখানে সেট হবে কিন্তু এই ব্লকটা এখানে সেট হবে না। আবার আমি যদি আরেকটা বিষয় দেখাই, এই ব্লকে সেট ব্লকের আমি এটা আসলে দুইটা নাম দিচ্ছি, একটা হচ্ছে গেট ব্লক আর একটা হচ্ছে সেট ব্লক। আমি এভাবে বলি, আসলে শুদ্ধ নাম কিনা জানি না, হয়তো শুদ্ধ হতে পারে নাও হতে পারে, এটা আমার আয়ত্তের বাইরে। এখানে দেখেন সেট ব্লকের ভিতরে কিন্তু একটা অপশান দেওয়া আছে গেট ব্লক সেট করার একটা অপশান দেওয়া আছে, মানে আমি এই ব্লকটা কিন্তু এখানে সেট করতে পারবো না, এই ব্লকটা এখানে সেট করতে পারবো এবং এই ব্লকটা এখানে সেট করতে পারবো। ঠিক আছে, মানে এইখানে আপনার এই যে ডিজাইন দেখে আপনি বুঝতে পারবেন এখানে এই যে এটা সেট হবে, জাস্ট পাজল টাইপের আর কি। তো এখানে আমি যদি এখানে দেখেন বাটনটাতে ক্লিক করি, নিচের দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সেট, কাস্টম ফন্ট টাইপ সেট, যেটা আমরা কমন প্রপার্টিসে আলোচনা করছিলাম। আমি তারপর একবার আপনাদেরকে প্রপার্টিস অপশানে গিয়ে দেখি, এই যে দেখেন আমরা বাটন টু এই যে যেখানে কমন প্রপার্টিসগুলো করছি সেম আমরা এগুলো আমরা ডিজাইন পার্ট দিয়েও হচ্ছে আমরা করতে পারবো, সরি ব্লক সেকশন থেকেও আমরা করতে পারবো। আমি যদি দেখাই এখানে সব কিছু আপনার অপশান দেওয়া আছে, জাস্ট এখানে সেটের বিষয়টা আপনি মেইন সেট বাটনগুলো মেইন, আর এগুলো আপনার গেট ব্লক। তো গেট ব্লকের থেকে সেট ব্লকটাই বেশি ইউজ হয়, আর নিচের দিকে আপাতত কিছু নেই এটাই। আমি চাচ্ছি যখন আমার বাটন টুতে আমি ক্লিক করব তখন আমার বাটন ওয়ানের যে কালারটা আছে, যে কালার সাদা, এই সাদাটা হয়ে যাবে কালো বা লাল হয়ে যাবে। এখন আমি লাল সেট করবো, তার জন্য আমি বাটন টুতে যাবো, যখন আমি বাটন টু ক্লিক করব আমি কী করবো বাটন ওয়ানে, আমি কী করবো বাটন ওয়ানের লেখার কালার চেঞ্জ করবো, তাহলে আমি বাটন ওয়ানে যাইতে হবে, আমাকে এখন বাটন ওয়ান আসতে হবে। আমি কী করবো বাটন টু ক্লিক করবো, তা আমি বাটন টু ক্লিক করবো, করলে বাটন ওয়ানের লেখা কালা হবে, তাহলে আমাকে ওয়ানের লেখা যেহেতু কালা হবে তাহলে আমাকে ওয়ানে যেতে হবে। ওয়ানে যাওয়ার পর দেখেন আমার এখানে ফন্ট কালার নামে একটা অপশন পাবেন বা টেক্সট কালার, এই যে টেক্সট কালার মানে বাটন ওয়ানের টেক্সট কালারটা, তাহলে বাটন ওয়ানের টেক্সট কালার তাহলে টেক্সট কালার কী হবে সেটা হচ্ছে আমরা এখানে সেট করবো। তো আমরা হচ্ছে কালার চেঞ্জ করবো, যেহেতু আমরা এই দেখেন এখানে কালার অপশন আছে, যে কালার অপশন আছে, আমরা কালারে যাবো, কালারে গিয়ে আমি হচ্ছে এইখানে লাল কালারটা সেট করবো। তাহলে আমার কন্ডিশন কি, আমি চাচ্ছি যে আমি যখন বাটন টুতে ক্লিক করবো তখন আমার বাটন ওয়ানের লেখাটা লাল হয়ে যাবে, সেম এটাই আমি যখন বাটন টুতে ক্লিক করবো বাটন ওয়ানের কালার লাল হবে। এই তিনটে আমার কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে। এখন আমি হচ্ছে বাটন টুতে ক্লিক করতেছি, দেখেন আমার বাটন ওয়ানের কালার লাল হয়ে গেছে, দেখেন লাল হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে যদি আমি ধরেন এখানে হলুদ কালার দিই তাহলে আমার এটা রিলোড হবে। আমি একটু রিফ্রেশ দিই, কতক্ষণ হয়ে গেছে অলরেডি 17 মিনিট, এটা 20 মিনিট হবে, আমি 20 মিনিটের ভিতরেই শেষ করে দিব। আর এখানে আপাতত আর কিছু নাই, দেখেন আমি বাটন ওয়ানে ক্লিক করতেছি, দেখেন আমার এটা হলুদ হয়ে গেছে। এখন আমি আরেকটা সেট করি, আমার যখন লং ক্লিক করবো তখন আমার বাটন ওয়ানের কালারটা হবে হলুদ লাল হবে। আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, আমার মাউসের রাইট বাটন যে ব্লকটা ডুপ্লিকেট করতেছেন সেটার উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে ডুপ্লিকেট পাবেন, অ্যাড কমেন্ট পাবেন, কলাপস। তো আমি ডুপ্লিকেটটা দেখাচ্ছি, আস্তে আস্তে সবগুলো দেখাবো। ডুপ্লিকেটের উপর ক্লিক করতেছি, এটা ডুপ্লিকেট করে এখানে বসেছি। এখন আমি হচ্ছে বাটন ওয়ান যখন লং ক্লিক করবো তখন হবে লাল, আর যদি ক্লিক করি তাহলে হবে হলুদ। এখন আমি ক্লিক করতেছি, হলুদ হয়েছে। এখন আমি ক্লিক করে ধরে রাখছি, দেখেন লাল হয়ে গেছে। এখন আমি ক্লিক করতেছি, হলুদ, ক্লিক করে ধরে রাখছি, লাল, এই যে দেখেন না ক্লিক করে ধরে রাখছি লাল, আবার শুধু ক্লিক করলে হলুদ, মানে আমাদের কন্ডিশনটা এভাবে হচ্ছে অ্যাপ্লাই করতেছি। এভাবে হচ্ছে আমরা বাটনের কাজ করব। আশা করি বাটনের কাজ বুঝতে পারছেন। টিউটোরিয়াল অলরেডি এটা 18 মিনিট হয়ে গেছে। আশা করি এই টিউটোরিয়াল দিয়ে যে প্রপার্টিস বিষয়টা হয়েছে, প্রপার্টিস আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আপনারা একটু প্র্যাকটিস করবেন। এখানে আমি লাল ইয়ে করছি, আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও সেট করতে পারেন। আমি যদি বাটন ওয়ানে, যেহেতু আমি বাটন টুতে কন্ডিশন অ্যাপ্লাই করবো, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার বাটন ওয়ানে যখন ক্লিক করবো তখন বাটন টু এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার বাটন ওয়ানের আমার ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু সবুজ আছে, আমি চাচ্ছি যে বাটন ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে নীল কালার হবে। এখন দেখেন আমি ক্লিক করতেছি, নীল কালার হয়ে গেছে এবং এটা হলুদ হয়েছে। আর আমি যদি লং ক্লিক করি তাহলে আমার লেখাটা শুধু চেঞ্জ হবে, আমি যদি ক্লিক করি তাহলে নীল কালার এটা হবে। আর আমি চাচ্ছি যে এটাই আমার সেম, এটাই হচ্ছে লালের সাথে এটা আমার সবুজ হবে, সবুজ না, আমি লালের সাথে কমলা হবে, আমি একটু কমলা হবে। তাহলে আমি ক্লিক করলে নীল হচ্ছে এবং লং ক্লিক করলে দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে, আবার ক্লিক করতেছি, এখন তো এটাই আছে যেন চেঞ্জ বোঝা যাচ্ছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু সেম কন্ডিশন অ্যাপ্লাই করে। লং ক্লিক করতেছি, দেখেন চেঞ্জ হচ্ছে। এভাবে হচ্ছে আমরা বাটনের কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝতে পারছি। কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এছাড়া কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে, পার্সোনাল আইডিও দেওয়া থাকবে, সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন, আমি সমাধান করে দেবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।